জাদুকর, সাবাস কামলো। এখন তুমি শিখে গেছো দুনিয়ার সকল জাদু, সকল শক্তি তোমার মস্তিষ্কে। আমি তোমাকে উড়াতে পারি না। কারণ তোমার স্বপ্নের গন্তব্য যেখানে, সেখানে তোমার নিজেই যেতে হবে। যাও, এখন তুমি তোমার স্বপ্নের গন্তব্যে চলে যাও। নিজের স্বপ্ন নিজেই পূরণ করো আর আকাশের মেঘ স্পর্শ করে চলে আসো। তখনই অলৌকিকভাবে তার দুটি ডানা বের হয় এবং জাদুকর তাকে উড়তে বলে, সাথে সাথে সে আকাশে চলে যায়। মেঘের রাজ্যে সে ঘুরতে থাকে। রাজা রাজকুমারী তার বন্ধুরা তাকে ধন্যবাদ জানায়। সে মেঘের রাজ্যে উড়তে থাকে। তার নিজের স্বপ্ন পূরণ হতে সে অনেক আনন্দিত হয় এবং তার মেঘের রাজ্যে ঘুরতে ঘুরতে সে সাত রঙের সাত ধনুকের উপরে তার পিতামাতা দেখে সে আরো অনেক খুশি হয়ে যায়। সেখানে যায় তার পিতামাতার সাথে দেখা করার জন্য এবং তার পিতামাতা তাকে দেখে অনেক আনন্দিত হয়ে যায় এবং তাদের সাথে সে কথাবার্তা বলে। তার পিতামাতা তাকে দেখে অনেক ই আনন্দিত হয়ে যায় এবং সে দৌড়ে গিয়ে তার পিতামাতার সাথে কথা বলে এবং সে বলে, আমি অনেক খুশি এখন তোমাদের সাথে কথা বলে। এবং তার পিতামাতাও তাকে বলে, আমরা অনেক গর্বিত যে তুমি আমাদের সন্তান। কামলু বলে, আমি অনেকবার চেষ্টা করছি পাখা ডানা দিয়ে উড়ার জন্য, কিন্তু পারিনি, কিন্তু এবার পেরেছি তোমাদের কাছে আসার জন্য। কিন্তু তার পিতামাতা বলে, তুমি এটা তোমার ডানার জন্য আসতে পারো নাই, কারণ এটা তোমার ভালোবাসার কারণে তুমি এখানে চলে এসেছো। কামলু, আজ তোমার জন্মদিন, শুভ জন্মদিন। তার পিতামাতা কামলুকে জড়িয়ে ধরে এবং সাথে সাথে একটু পরেই কামলুর বন্ধুরা চলে আসে, জাদুঘর সেখানে নিয়ে আসে তাদেরকে। সেটা দেখে কামলু আরো অনেক খুশি হয়ে যায়। সর্বশেষ লাস্ট কামলু বলে, আজ আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এটা আমার নিজের উপর আত্মবিশ্বাসের কারণে। সকলেই নিজের উপর আত্মবিশ্বাস থাকা দরকার।